তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো সাকিব খান বাংলার মেগাস্টার এমনি করতে হয়নি, তার কেরিয়ার, তার কথাই শেষ কথা, সেটা আবারও প্রমাণ হলো। সাকিব খানের তাণ্ডব সিনেমায় সাকিব খান যদি নির্দেশ না দেয়, কখনোই কিন্তু আফরান নিশোর ক্যামিও চরিত্রটা ঢুকাতে পারবে না। তো এখনও পর্যন্ত যা রিপোর্ট বা আপডেট আসছে, তাতে এটুকু শিওর যে যতক্ষণ না আফরান নিশো সাকিব খানের কাছে সবাইকার সামনে এসে ক্ষমা চাইছে, ততক্ষণ কিন্তু কোনোরকম কোনো চান্স নেই তাণ্ডব সিনেমায় আফরান নিশোর কোনো সিন থাকার। এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম রায়হান রাফি, তিনি কিন্তু দুরকমভাবে কথা বলছিলেন, বাট আজকে কিন্তু ফাইনাল তিনি একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে বাংলা সিনেমার বা বাংলাদেশের গর্ব হচ্ছে মেগাস্টার সাকিব খান। এত বড় একটা সুপারস্টার, যেটা সত্যি বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এটা প্রত্যেকটা মানুষের গর্ব করা উচিত। এবং এই ছবিতে মানে তাণ্ডব সিনেমায় সাকিব খান যা পারফরমেন্স দিয়েছে না, যারা ক্রিটিক্স, যারা হেটার্স রয়েছে সাকিব খানকে, যারা পছন্দ করে না, তাদেরও প্রত্যেককে তারিফ করতে শুরু করবে সাকিব খানের এই সিনেমাটা দেখে। তো সত্যি বলছি, প্রচণ্ড এক্সাইটেড এই বিষয়টা জানার পর। এবং রায়হান রাফি স্যার যখন বলেছেন, তো আশা রাখাই যায় হয়তো আমরা সাকিব খানকে সেই রকম কিছু একটা লুকে দেখতে পেতে চলেছি। এবং তার আগে টিজারে দেখেছি ভাই, টিজারে যেটুকু ঝলক দেখেছি ভাই, জাস্ট কাঁপিয়ে দিয়েছে। এবং তার পাশাপাশি টাইটেল ট্র্যাক আছে, এবং সেখানে সাকিব খানের চোখ মুখের এক্সপ্রেশন, তার যে ডায়লগ ডেলিভারিগুলো বোঝা যাচ্ছে ভাই সাকিব খান একটা আলাদাই লেভেলের পারফরমেন্স কিন্তু তাণ্ডবে দিতে চলেছে। এবার রায়হান রাফি তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই যে আফরান নিশোর সিনটা নিয়ে এত মানুষের মধ্যে আলোচনা, এত সমস্যার সৃষ্টি হচ্ছে, আপনি পরিষ্কার একটা কথা জানিয়েছেন যে আফরান নিশো তিনি সরাসরিভাবে সাকিব খানকে ক্ষমা না চান, তাহলে আমার কিছু করার নেই, আমি এই সিনটা রাখতে পারবো না। অর্থাৎ তিনি এটা হার মেনে নিয়েছেন যে সাকিব খানকে যে অপমানটা করেছে, সেই অপমানটা যেমন সবার সামনে হয়েছে, অনেকেই জেনেছে, সেই বিষয়টা যেমন সাকিবেন বা প্রত্যেকটা মানুষের খারাপ লেগেছে, তাই সাকিব খানের এই তাণ্ডব সিনেমায় যদি আফরান হিসেবে থাকতেই হয়, তাহলে তাকে কিন্তু সবাইকার সামনে ক্ষমা চাওয়াটা উচিত। এবার দেখা যাক আফরান হিসেবে তরফ থেকে কোনো কিছু আসে কিনা, কারণ এখনও পর্যন্ত কিন্তু কোনোরকম কোনো কিছু প্রতিক্রিয়া কিন্তু আফরান নিশোর তরফ থেকে আমরা পাইনি। তো আমি জানি না, এবার এইটা নিয়ে একটা বিরাট আলোচনার ঝড় উঠেছে। এবং সবাইকার একটাই দাবি, যারা সাকিবিয়ান রয়েছে তাদেরও একটাই দাবি, এবং সাকিব খানেরও একটাই দাবি যে আফরান নিশোকে সবাইকার সামনে তাকে ক্ষমা চাইতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। কারণ সে যেটা বলেছিল, যে সে যেভাবে সাকিব খানকে অপমান করেছিল, তার একমাত্র প্রতিকারের উপায় হচ্ছে সবাইকার সামনে সে ক্ষমা চায়, তবেই সে তার ছবিতে তাকে ক্যামিও চরিত্রে থাকতে হবে। এই বিষয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ করে রাখতে পারবে।